আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে কথা বলবো ডিজিটাল ব্ল্যাকমেইলিং জিনিসটা কি এবং একটি সত্য ঘটনা। দুইটা জিনিসের জন্যই আপনাদের সাথে আজকে কথাবার্তা বা আলোচনা। তো ব্ল্যাকমেইলিং জিনিসটা কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় দেখায় যে তোমার কোনো ছবি আছে, ভিডিও আছে বা এআই জেনারেটেড কোনো ছবি, ভিডিও বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কোনো ভিডিও, তথ্য বা ছবি আছে আমার কাছে, যেটা দিয়ে আসলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা তুমি আমাকে কোনো নির্ধারিত সুবিধা দেবা বা কোনো কাজ করতে বাধ্য তুমি আমার কাছে, এই তোমার ভিডিও বা কোনো তথ্য আছে বলে। তো এই বিষয়টাই মূলত হচ্ছে আপনার ডিজিটাল ব্ল্যাকমেইলিং। ডিজিটাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অনেক প্রতারক বা অনেক মানুষকে বাধ্য করে কোনো সুবিধা দিতে বা কোনো কাজ করাতে বা কোনো টাকা তাকে দিতে। তো এই ডিজিটাল যে ব্ল্যাকমেইলের যে বিষয়টা, এটা হচ্ছে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। কিছুদিন আগে একটা মানুষ আসলে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আইনি পরামর্শ চাই। তো সেখানে তিনি বলেন যে ওনার একজন আত্মীয় আছে, তো উনি উনি হলো ডিজিটাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন। তো ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল যে একজন মহিলা, মানে গ্রামে বাড়ি, সেখানে একজন কবিরাজ ছিল। তো ওই কবিরাজ ওই মহিলাকে বলে যে তোমার এটা সমস্যা, সেটা সমস্যা, এই জন্য তোমার কভারেজের মাধ্যমেই আসলে কিছু করা সম্ভব বা তুমি ভালো হবে। যে কারণে ওই মেয়েটাকে আসলে অনলাইন ভিডিওতে ওই কবিরাজ নিয়ে আসে এবং উলঙ্গ করে সকল ভিডিও এবং তথ্যগুলো ধারণ করে পরবর্তীতে ভয় দেখায় যে তুমি যদি আমাকে টাকা না দাও বা নির্দিষ্ট কোনো সুবিধা না দাও, আমি এই যে তোমার ভিডিও বা হলো তথ্যগুলো আমি ফেসবুক বা ইন্টারনেটে ছেড়ে দেব। তো এই ব্যক্তির আসলে যিনি ভিকটিম, ওনার আসলে মামলা করা ছাড়া বা পুলিশের সহযোগিতা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এই হচ্ছে ডিজিটাল ব্ল্যাকমেইলিং এবং হলো আপনার একটি সত্য ঘটনা। এখন আপনারা যারা ডিজিটাল ব্ল্যাকমেইলিং এর শিকার হন বা সামনের দিকে হইতে পারেন, তো তারা অবশ্যই পুলিশের সাইবার ক্রাইম যে ইউনিট, সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং ব্ল্যাকমেইলিং এর যে বিষয়টা, এটা পুরোপুরি আপনারা মানে নির্ধারিত যে পুলিশ থাকবে, সাইবার ক্রাইমের যে পুলিশ থাকবে, তাদেরকে জানানোর মাধ্যমে আসলে নির্ধারিত যে সাহায্য সহযোগিতা, সেটা আপনারা ইনশাল্লাহ পেয়ে থাকবেন।